মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরেকটা জিনিস মনে করে বলতে পারবেন, সে সময় মেট্রন কে ছিল, অফিসে কে ছিল? আমার কিছু মনে নেই। এই যে ক্যাজরাটা আপনি পাকিয়েছেন, তাতে খুব মন দিয়ে শুনবেন, হ্যাঁ মাসিমা, একদম মন দিয়ে ঠান্ডা মাথায় শুনবেন। এইখানে না একটা মিসিং পয়েন্ট আছে, কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না। তাই তো, যেখান থেকে ওই দিব্যা সেনের ঘেটিটা ধরে ওকে টেনে হিচড়ে একদম আইনের হাড়ি কাটে দাঁড় করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সেই ডকুমেন্ট, সেই প্রমাণ, সে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না যা দিয়ে দিব্যা সেনকে অপরাধী প্রমাণ করা যেতে পারে। বুঝতে পারছেন আপনি? যা দিয়ে আমরা দিব্যা সেনকে গ্রেপ্তার, মানে আমার বাপটা যা দিয়ে দিব্যা সেনকে গ্রেপ্তার করতে পারে, বুঝতে পেরেছেন? সেটা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা অ্যান্টিবায়োটিক মাসিমা, আপনি না আমাকে ভেবে বলবেন, হ্যাঁ একদম ভালো করে ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, আপনার মাথায় এমন কোনো ক্লু আছে যেটা যেটা আপনার মনে হতে পারে যে ওই ক্লুটা আমরা পেলে ওই দিব্যা সেনের ঘেটিটা ধরে ওকে তুলে আনতে পারি? এরকম কিছু আছে? একটু একটু ভাবুন না। আরে মাসিমা, একটু একটু মাথাটা খাটান, একটু ভাবুন। এরকম কোনো ক্লু আপনি দিতে পারবেন আমাদের? দেখুন, শুধুমাত্র আপনাদের ওই স্টেটমেন্ট ছাড়া কিছুই তো পাচ্ছি না। আরে স্টেটমেন্ট দিয়ে তো আর অপারেশন হবে না মাসিমা। অপারেশন, ওই দিব্যা সেনের অপারেশন করতে হবে তো, হেভি সেনসিটিভ অপারেশন কিন্তু। হ্যাঁ, ওই ওকে তো ঠিক করে কাটাকুটিটা করতে হবে না। আরে কি বললাম ডিসেকশন। হ্যাঁ ডিসেকশন, যাই হোক, যাই বলুক গিয়ে, কিন্তু অ্যান্টিবায়োটিক মাসিমা আমার কিন্তু লাগবে। হ্যাঁ, প্রমাণ আমার লাগবে, কিন্তু কোনো অপশন নেই, বুঝলেন তো? প্রমাণ তো আমার কাছে কিছু নেই। আমাকে বাধ্য করা হয়েছিল সেখানে যেতে। আমাকে বাধ্য করা হয়েছিল সার্জারিটা করতে। আমি যখন ওটিতে যাই, আমাকে বলা হয় যেন মেয়েটাকে মেরে ফেলা হয়, আর ওর যারা রিলেটিভরা ছিল তাদেরকে যেন জানানো হয় অপারেশনটা সাকসেসফুল হয়নি। কিন্তু আমি পারিনি মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। আমি পারিনি। আমি কিন্তু নিখুঁতভাবেই ওটিটা করেছিলাম, নিখুঁতভাবে। কিন্তু সেই সময় পাশে যে সমস্ত ডাক্তাররা ছিল, ওরা কি করে আমি সব বুঝতে পারি, কিন্তু আমি পারবো না বলতে। আমি বলতে পারবো না, সেটা খুব লজ্জা। ডাক্তার হিসেবে খুব লজ্জার, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এইটুকু বলতে পারি, এই সব কিছু করা হয়েছিল আমার ছেলেটাকে গান পয়েন্টে রেখে। দেখ তো বাপ, তখন থেকে এক কথা বলে যাচ্ছে, গান পয়েন্ট এক। এই যে অ্যান্টিবায়োটিক মাসিমা, এবার কিন্তু মনে হচ্ছে আপনাকে ওই প্যারাসিটামল দিতে হবে। হ্যাঁ, কেন আবার কি? না হলে না, একটু ছোট করে প্যারাসিটামল না দিলে না আপনার এই গান পয়েন্টের জ্বরটা এটা কমবে না, বুঝেছেন তো? আপনার ওই থার্মোমিটারটা না একটু ঝাঁকিয়ে নিন। হ্যাঁ থার্মোমিটার, আপনার থার্মোমিটারটা না একটু ঝাঁকিয়ে নিন গুরু, বুঝতে পেরেছেন তো? কি বলছো কি? অবশ্য আপনি তো আমার এসব ভাষা বুঝবেনও না। ছাড়ুন, এসব বাদ দিন, সব ভুলে যান। একটা জিনিস মনে করুন, আপনার ঘটে কিছু আছে যে কোথাও কোনো তথ্য, কোনো প্রমাণ কিছু আপনি বলতে পারবেন? কোথাও কিছু আছে, কোনো তথ্য প্রমাণ? তা বলতে পারবো না, কিন্তু কিছু তথ্য তো আগেই ছিল জগদ্ধাত্রী মুখার্জির কাছে। ওটিতে ঢোকার আগে যদি কিছু এভিডেন্স থাকে, যারা আইসিইউতে ঢুকে ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেসব অনেক কিছু প্রমাণ, অনেক এভিডেন্স ওই জগদ্ধাত্রী মুখার্জির কাছেই আছে। আই মিন জ্যাজ সান্ডালের কাছে, যার এই পোশাকটা পরে এখন তুমি বসে আছো। এই পোশাকের আড়ালে আগে যে নারী থাকতো,
সেই জ্যাস সান্যাল মানে জগদ্ধাত্রী মুখার্জি একমাত্র বলতে পারে। একমাত্র সেই জানতে পারে এই সব কিছু, আর কেউ না। আচ্ছা, বুঝলাম। তাহলে আপনি বলছেন ওই সাদা মাটা ইঞ্জেকশনে হবে না, তাই তো? কড়া ডোজের মিক্সচার চাই, মিক্সচার খাওয়াতে হবে। হ্যাঁ, কি বলছো তুমি? আর দিব্যা সেনের এই কড়া ডোজের মিক্সচার আছে শুধু আমার মা জাফসান্নাল তার কাছে, বুঝলেন তো? কিন্তু মা তো কথা বলতে পারে না, মা তো মুভ করতে পারে না। কি করে এই তথ্যগুলো খুঁজে পাবো? আর ওই দিব্যা সেনটা দড়ি মেরে বেরিয়ে যাবে, তাই না বাপ? শুধুমাত্র ওনাদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে কিছু করা যাবে না, কারণ পুরো অপারেশনটাই হয়েছে হসপিটালে। ওই হসপিটালের ওটির রুমে পুরোটা ঘটেছে। দিব্যা সেনকে ওই কেসে জড়িয়ে নেওয়াটা ডিফিকাল্ট, সেই জন্যই ও বারবার বেল পেয়ে যাচ্ছে। তার মানে বড় ডাক্তার লাগবে। হ্যাঁ রে, একটা বিশাল বড় ডাক্তার লাগবে, বুঝলি তো? হেভি ডাক্তার হবে, যার এমবিবিএস, এমডি, এফআরসিএস সমস্ত ডিগ্রি থাকে, বুঝলি? আর এই কেসে সে ডাক্তার একজনই হতে পারে। ডাক্তার আসবে, রোগীর নাড়ি দেখবে, ব্যাস রোগী একদম সুস্থ। সে কে? সে তোর বউ আর আমার মা জাফসান্নাল, ওরফে জগদ্ধাত্রী মুখার্জি। হ্যালো, অ্যান্টিবায়োটিক বাঁচবা? কে? দুর্গা? হ্যাঁ, দুর্গা বলছি। বলছিলাম আপনি যেখানে পুরিয়াটা খেয়েছিলেন। কি মানে যে কাটা ছেঁড়াটা করেছিলেন। কি? আরে বাবা, আমার মায়ের মাথা বুঝতে পেরেছেন? মাথার। হ্যাঁ। আরে বাবা, ব্রেন সার্জারি, বুঝতে পারছেন না? ব্রেন সার্জারি, আমার মায়ের ব্রেন সার্জারির কথা বলছি। কি? ও বলছিলাম যে ফুটেজ খাবেন না, এত টেনশনের সময় না এত ফুটেজ খাবেন না, বুঝতে পেরেছেন তো? বলছিলাম যে হাসপাতালে। হ্যাঁ, কেন? আরে আমি হাসপাতালে এসেছি, বুঝলেন? আমি হাসপাতালে এসেছি, আর এখানে আমার মায়ের ওটি কোন রুমে হয়েছিল, আর সেখানে মায়ের সমস্ত রিপোর্ট সবকিছু কোথায় রাখা আছে? কোনো ফাইলে নাকি কোনো ডেস্কটপে, না কোথায়? আরেকটা জিনিস মনে করে বলতে পারবেন, সে সময় মেট্রন কে ছিল, অফিসে কে ছিল? আমার কিছু মনে নেই। আরে কিছু তো এটা মনে থাকবে আপনার, আরে কিছু তো মনে থাকবে। এটা ভাবুন না, এটা ভাবুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।